হ্যালো বন্ধুরা, আরও একটি ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। তো যাচ্ছি হচ্ছে পিজিতে। আর দেখো না, আমার ভাগ্যটা মনে হচ্ছে খুবই খারাপ। সবাই সরকারি বাসে চললো, মানে ফ্রিতে যাতায়াত করলো, কিন্তু আমার আর যাওয়া হলো না। কারণ যেহেতু পিজি তো সরকারি বাস তো পিজিতে যাবে না, আমাকে কেটে কেটে উঠতে হবে, তো তাই গেলাম না। আমি ডাইরেক্ট বাগনান ধর্মতলাই ধরেছি। আর দেখো ফাইনালি পৌঁছে গেছি। আর ওষুধের লাইন দেখো আজকে খুবই কম ছিল, যেহেতু শনিবার, তাই থেকে আমি দাঁড়িয়ে পড়েছি। অন্যদিন কিন্তু প্রচণ্ড বন্ধুরা এসেছিলাম পিজি হসপিটালে। তো ইঞ্জেকশন তুলতে গেছিলাম, ইঞ্জেকশন তোলা হয়ে গেছে। আজকে ভাগ্যিস মানে ভিড়টা একটু কম ছিল, তো তাই কমপ্লিট হয়ে গেল। নাহলে ভিড় যদি বেশি থাকতো তাহলে হয়ে যেত। এই গরমের মধ্যে, রোদ্দুরের মধ্যে প্রচণ্ড কষ্ট গো বন্ধুরা, কী বলবো। এই লাইন দিয়ে তোমাদেরকে তো দেখালাম কতটা লাইন ছিল আজকে। তো খুব একটা লাইন ছিল না, অন্য সময় কিন্তু লাইনটা সেই প্রথম দিক অবধি যায়। আজকে লাইনটা একটু কমই ছিল, এটাই যা রক্ষে। প্রচণ্ড গরম, এই গরমের মধ্যে মনে হয় না, ইচ্ছে করে না যে বেরোই, ঘর থেকে বেরোতে ইচ্ছে করে না। তো যাই হোক, কী করবো, তোমাদের দাদাভাইয়ের আজকে কাজ পড়ে গেছিলো, ওই জন্য তোমাদের দাদাভাই নিলে তোমাদের দাদাভাই আসে, আমাকে বেরোতে হয় না খুব একটা। তো না দেরি না বেরিয়ে মানে ওই যে রেডি হতে হবে, যেতে হবে, এটাই মানে কতটা কষ্টে কী বলবো। তো চলো, তো পরে আমাদের দেখা হবে পরে ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট ফলো করতে ভুলো না। সবাই একটু পাশে দেবো, সবাইকে ভালোবাসো। চলো, টাটা। তো বন্ধুরা আজকে কিন্তু আমার ভাগ্যটা খুবই ভালো ছিল, তাড়াতাড়ি বাসটাও পেয়ে গেছি বাগনান ধর্মতলা। আর তো বেশিক্ষণ দাঁড়াতে হয়নি, বাসটাও পেয়ে গেছি, তাড়াতাড়ি ইঞ্জেকশনও তোলা হয়ে গেছে। সত্যি আজকে ভাগ্যটা খুবই ভালো। আর তোমাদের সাথে একটু গঙ্গা মায়ের দর্শন করিয়ে দিলাম। আর দেখো বাসে উঠে একটু ঝালমুড়ি নিয়েছিলাম আসার সময়, আমি তো ঝালমুড়ি খাচ্ছিলাম। আমি তোমাদের কার কার ভালো লাগে ঝালমুড়ি খেতে অবশ্যই কমেন্টে জানিও। তারপরে দেখো যা প্রচণ্ড গরম, এই গরমের মধ্যে পেপসি উঠেছিলো বাসে, ভাবলাম একটা পেপসি কিনি। তো ওই জন্যই নিয়ে নিলাম একটা ম্যাঙ্গো পেপসি। তো খেলাম, অনেক দিন পর পেপসিটা খেলাম। এখন তো এরকম পেপসি পাওয়া যায় না, খুব কম। তো যাই হোক, তোমাদের কার কার ভালো লাগে পেপসি খেতে অবশ্যই কমেন্টে জানিও। আর তারপরে দেখো বন্ধুরা, যেতে যেতে একটা পুকুর দেখতে পেলাম, বা পুকুরের জলটা কিন্তু খুব স্বচ্ছ, মনে হচ্ছে আমি চান করি, এত চকচক করছে জলটা, মনে হচ্ছে আমি চানই করে ফেলি। এখন কিন্তু এরকম পরিষ্কার জল দেখাই যায় না পুকুরে। তো এটা পুকুর না ঝিল জানি না। তো যাই হোক, আমার কিন্তু ভীষণই ভালো লাগে।